এই যে মিঠাই বুড়ি এখন স্কুল থেকে আসলো 11:30টার দিকে, ওদের মর্নিং স্কুল। তো 11:30টার দিকে আসলো, ওর বাবা নিয়ে আসলো। তারপরে হাত মুখ ধুইয়ে জামা প্যান্ট ছাড়িয়ে তারপরে আমি এখন ওকে খাওয়াতে বসিয়েছি। এই দেখো, ভাত, আলু ভাজা, আর এই যে শিঙি মাছ করেছিলাম, শিঙি মাছের এই যে ঝোলটা, আর নিয়েছি 1 গ্লাস জল। তোকে ভাত মাখিয়ে মাখিয়ে খাওয়াচ্ছি আর ওর কাছে গল্প শুনছি স্কুলে কি হয়েছিল, ঠিক আছে? তো সাথে কেকও নিয়েছে। হ্যাঁ, স্কুল থেকে এসেই জেদ শুরু হয়েছে যে আমি কেক খাবো, কেক খাবো। তো কি আজকে কি গল্প শুনছি সেটাই তোমাদের বলি। কি হয়েছে আজকে স্কুলে? তারপরে ওখানে দিদি ভাই আমাকে ওই জন্য পারিনি। পড়াশোনা পারোনি তুমি? লাড্ডু গুড্ডু হয়েছো? দিদিভাই তোমাকে বলেছে তুমি পড়া পারনি, ওই জন্য তুমি লাড্ডু গুড্ডু হয়েছো? আচ্ছা, যাই হোক, স্কুলে কোনো কিছু পারিনি তো দিদিভাই ওকে মজা করে বলেছে তুমি লাড্ডু গুড্ডু পাবা। এই তো হচ্ছে কথা। বসো, ওখানে বসো। আর আলবিরা যেটা বলছে নাম, ওর বান্ধবী, আমিও ঠিক চিনি না, আলবিরা নাকি ওকে কামড়ে দিয়েছে। যাই হোক, খেলার ছলে কামড়েছে হয়তো, ওটাই গল্প করছে বাড়িতে এসে। আর প্রত্যেক মায়ের জন্য বলছি, প্রত্যেক মায়েরই উচিত বাচ্চা যখন স্কুল থেকে আসবে তার সঙ্গে কিছুক্ষণ হলেও গল্প করার জন্য, স্কুলে কি হয়েছে না হয়েছে। তাহলে কি তাদেরও মাইন্ডটা ফ্রেশ হবে যে না আমি মাকে বলেছি। আর একটা মায়েরও ইচ্ছা না, উচিত আর কি বাচ্চাদের কাছ থেকে সব কিছু কথা শোনার। এই তো হচ্ছে ব্যাপার। আমি প্রত্যেক দিন আমি শুনি স্কুল থেকে আসলে পরে ওর কাছে কথা, যে স্কুলে কি হয়েছে না হয়েছে, দিদিভাই দাদাভাই বকু দিয়েছে কি না, বা কেমন পড়াশোনা হয়েছে, কি খেলেছো। এই তো হচ্ছে ব্যাপার। আমি প্রত্যেক দিনই গল্প করি ওর সাথে, তাই আজকেও গল্প করেছি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার মেয়ে স্কুল থেকে এসে কি গল্প বলে, আর প্রত্যেক দিন কথা বলে আমার সঙ্গে, গল্প করে। এই এখন আমি খাওয়াতে বসাই, যতক্ষণে খাওয়াবো ততক্ষণ ওর সাথে আমি গল্প করব আর কথা শুনবো স্কুলে কি হয়েছে। তো চলো মামা, বাই বাই করো, বলো কালকে স্কুলে যাব তখন আবার গল্প শোনাবো, বলো। বাই বাই করো সবাইকে।